হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে বিশেষ কিছু টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো অনেকের কমেন্টের ভিত্তিতেই আজকের ভিডিওটা। তো বিশেষ টপিকগুলো কি সেটা আমি প্রথমে বলে দিই। যাদের যাদের ভিডিওটা দরকার, মানে এই টপিকগুলো যাদের জানার দরকার, তারাই এই ভিডিওতে টাইম দিও। তার জন্যই আমার প্রথমে ভিডিওতে বলে দেয়া যে কি কি টপিক নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমাদের দরকারের বিষয় কিনা। তো প্রথমত হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট বিএড এর দিয়ে অনেকে অ্যাপ্লাই করেছো, এরকম কমেন্ট করেছো, বা প্রভিশনাল সার্টিফিকেট কিভাবে তুলতে হবে। তো এই প্রভিশনাল সার্টিফিকেট রিলেটেড যাবতীয় কিছু তো থাকবেই, তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেই জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে গতকাল যে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে জিকে জিএস কিভাবে পড়বে, সেইখানে অনেকজনের অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে, বা যারা প্রথম থেকে শুরু করবে জিকে জিএস তাদের ক্ষেত্রে অনেকগুলো কনফিউশন আমি দেখলাম। সেটাও রিলেটেড আজকের ভিডিওতে ডিসকাশন থাকবে। তো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো কেমন লাগছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সাথে থাকার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথমেই প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে যেই কথাটা, প্রভিশনাল সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন? দাদা প্রভিশনাল সার্টিফিকেট কিভাবে তুলব? দাদা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছি, এখন কি অরিজিনাল সার্টিফিকেট যদি সাবমিট করতে না পারি তাহলে কি কোনো অসুবিধা হবে? বা অরিজিনাল সার্টিফিকেট সাবমিট করার কি কোনো ডেট বিপিএসসি থেকে বলে দেয়? এই রকম যাবতীয় প্রশ্ন তোমরা করেছো। তো দেখো, প্রথম কথা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট অনেক জায়গায় তোমরা শুনবে, অনেকের মুখ থেকে তোমরা শুনবে, বা অনেক ইউটিউবে হয়তো তোমরা শুনে থাকতে পারো যে বলা হয় 6 মাস ভ্যালিডিটি। ঠিক আছে, এবার সেটা যে কোনো প্রভিশনাল সার্টিফিকেট হতে পারে। তোমাদের বিএড এর প্রভিশনাল সার্টিফিকেট হতে পারে, মাস্টার ডিগ্রির প্রভিশনাল সার্টিফিকেট হতে পারে, গ্র্যাজুয়েশনের প্রভিশনাল সার্টিফিকেট হতে পারে। মানে অরিজিনাল সার্টিফিকেট যতক্ষণ না পর্যন্ত তোমরা হাতে পাচ্ছ, তো তোমরা যে ডিগ্রিটা কমপ্লিট করেছো সেটার একটা সার্টিফিকেট হিসেবে প্রভিশনাল সার্টিফিকেট দেয়া হয়, যেটা প্রভিশনাল। তো ব্যাপার হলো এই যে 6 মাস ভ্যালিডিটি, এই কথাটা পুরোপুরি সত্য নয়। পুরোপুরি সত্য নয় কি হিসেবে? এই যে আমরা বিপিএসসির এক্সাম দেব, মানে তোমরা বিপিএসসির এক্সাম দেবে, তোমাদের সাথে সাথে আমারও প্রিপারেশন চলছে, তোমাদের ক্লাস নিচ্ছি, যাই হোক সেই হিসেবেই কথাটা বেরিয়ে গেল। তো তোমরা বিপিএসসির এক্সাম দেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে যখন অরিজিনাল সার্টিফিকেট নেই, প্রভিশনাল সার্টিফিকেট তোমরা ইউনিভার্সিটির থেকে তুলেছো, তো সেটা এমন নয় যে 6 মাসের জন্য ভ্যালিড, মানে তোমার 6 মাস পর সেটা আর কোনো কাজে লাগবে না, একদমই নয়। আসল কথা হচ্ছে যতদিন পর্যন্ত তুমি অরিজিনাল সার্টিফিকেটটা হাতে না পাচ্ছ ততদিন পর্যন্ত সেই প্রভিশনাল সার্টিফিকেট একদম ভ্যালিড। ঠিক আছে, অন্য কোনো কথায় কান দিতে চেও না যে ভ্যালিড নয় 6 মাস পর। একদম নিশ্চিন্তে থাকো, যতদিন পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট যে কোনো ডিগ্রির তোমরা না পাচ্ছ ততদিন পর্যন্ত প্রভিশনাল সার্টিফিকেট ভ্যালিড। সেটা দিয়ে তোমরা এস্টেটের ফর্ম ফিল আপ করেছো, বিপিএসসির সময় অরিজিনাল দিতে হবে কি? একদমই নয়। তোমরা প্রভিশনাল দিয়েও বিপিএসসির ফর্ম ফিল আপ করতে পারবে। বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় সার্টিফিকেটের জায়গায় জাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবে, মার্কশিটের জায়গায় মার্কশিট আপলোড করে দেবে, তবে সার্টিফিকেটই দেয়, সার্টিফিকেট আপলোড করতে হয়। তো সেই সার্টিফিকেটটা আপলোড করে দেবে, প্রভিশনাল যেটা তোমরা তুলেছো বা যেটা তোমাদের কাছে আছে বা যেটা দিয়ে তোমরা এস্টেটের ফর্ম ফিল আপ করেছো সেটা দিয়ে ফর্ম ফিল আপ করলেই হবে। ঠিক আছে, অরিজিনাল পাওনি তার জন্য কোনো হেডেক নেওয়ার দরকার নেই, বা বিপিএসসির থেকেও বলে দেওয়া হয়নি যে এতদিনের মধ্যে অরিজিনাল সাবমিট করতে হবে, এরকম কোনো কিছু বলা নেই। হ্যাঁ, তবে যখন তোমরা অরিজিনালটা পেয়ে যাবে, 1 বছর বাদে হোক বা 2 বছর বাদে হোক, তখন সেটা সাবমিট করে দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার অনেকের প্রশ্ন হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট, ম্যাক্সিমামের যে প্রশ্ন বিএড এর প্রভিশনাল সার্টিফিকেট নিয়েই ম্যাক্সিমামের প্রশ্ন, কারণ গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের তোমরা বেশিরভাগই পেয়েই গিয়েছো। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBUTTEPA, যেটা আগের নাম ছিল, এখন তো বাবা সাহেব আম্বেদকর হয়ে গেছে নাম। তো সেই ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট যারা মনে করো 20-22-এর ব্যাচ, 21-23-এর ব্যাচ,
তারা এখনো পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট পায়নি। 20-22 ব্যাচের আগের পর্যন্ত যারা তারা অরিজিনাল সার্টিফিকেট পেয়ে গেছে, আর তারপরের থেকে 20-22 ব্যাচ থেকে অরিজিনাল সার্টিফিকেট এখনো পর্যন্ত দেয়া হয়নি। তো তাদের ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট কিভাবে তুলতে হবে এটা নিয়ে তোমাদের যার যার সংশয় আছে সেটা আমি প্রথমে বলে দিই, তারপর আমি জিকেজিএস পোর্শনের যে ডাউটটা আছে সেটা আমি ডিটেলসে জানাচ্ছি। তো দেখো, তোমাদের মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনটে সেমিস্টারের মার্কশিট রয়েছে। এই চারটে সেমিস্টারের মার্কশিট হচ্ছে জেরক্স করে নিয়ে যেতে হবে, অরিজিনালটাও সঙ্গে রেখো ইউনিভার্সিটিতে যাওয়ার সময়। আর আরেকটা কথা বলবো, দুর্গাপুজো কালী পুজোর আগেই কিন্তু এই কাজটা করে নিও। দুর্গাপুজো কালী পুজোর গ্যাপে যেও না, তাহলে ডিলে হতে পারে, খোলা না থাকতে পারে, এরকম অনেকগুলো সমস্যা হতে পারে, এটাও একটা তোমাদেরকে বলে দিই। তো হ্যাঁ, দুর্গাপুজো কালী পুজোর আগে যে এই কাজটা করে নিও, তাহলে বিপিএসসির ফর্ম ফিল আপ যখন হবে তখন তোমরা প্রভিশনাল সার্টিফিকেটটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার প্রভিশনাল সার্টিফিকেটটা তুলবে কি করে? এই যে বললাম 4টে সেমিস্টারের মার্কশিট তোমাদের কাছে আছে, সেই 4টে সেমিস্টারের মার্কশিটের জেরক্স কপি করবে, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি সঙ্গে রাখবে, ঠিক আছে? কারণ আমরা যখন নিয়েছিলাম সেই সময় একটু আলাদা নিয়ম ছিল, এখন নিয়ম চেঞ্জ হতে পারে। তবে এই 4টে সেমিস্টারের মার্কশিট তো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, অরিজিনাল আর জেরক্স, সাথে ফটো নিয়ে যাবে, ঠিক আছে? এবার ইউনিভার্সিটিতে যাওয়ার পর 11টার পরেই আমরা যখন তুলেছিলাম 11টার পরেই আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল। তো 11টার দিকে পৌঁছে যাবে ইউনিভার্সিটির গেটে। তো ইউনিভার্সিটির গেটে গিয়ে তোমাদেরকে দেখবে একদম সামনের একটা গেট আছে, সেই গেট দিয়ে হয় না, পেছনের গেটে যেতে হয়। সেই গেট দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে, ওখানে পারমিশন নিতে হবে, নাম লিখতে হবে, দিয়ে তোমরা ওপরে যাবে। তোমাদেরকে ওখান থেকেই বলে দেবে গেটম্যান যে কোথায় যেতে হবে, বিল্ডিংয়ের কোন ফ্লোরে তোমাদেরকে যেতে হবে। গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করে এই যে তুমি মার্কশিটের ফটোকপি নিয়ে গেছো, জেরক্স কপি নিয়ে গেছো, সেগুলো ওর সাথে অ্যাটাচ করে দেবে, অ্যাটাচ করে ফর্মটা সাবমিট করে দেবে। সাথে তোমাদের টাকা লাগবে। এবার টাকার অ্যামাউন্টটা এখন চেঞ্জ করেছি কিনা, কারণ মানে 7 দিনের মধ্যে নিতে হলে 700 টাকা ছিল, সেটাই হয়তো এখনো পর্যন্ত আছে, না হলে একটু বাড়াতেও পারে। সাথে তোমরা 1000 টাকা মতো নিয়ে যাবে, সেইখানে এবার যত টাকা নেয়, তো সেই অ্যামাউন্টটা তোমাদের দিতে হবে। দিয়ে 7 দিন তোমাদের টাইম দেওয়া হবে, তারপরে একটা ডেট ওখান থেকে বলে দেবে, 7 দিন পরের সেই ডেটে গিয়ে তোমরা প্রভিশনাল সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে পারো। আর বারবার বলছি, দুর্গাপুজো কালী পুজোর আগেই কিন্তু এই কাজটা করে নিও, না হলে অনেকটা ডিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল কিভাবে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হবে বিএড এর জন্য। আশা করি বুঝতে পেরেছ, আমিও তুলেছিলাম, সেই হিসেবে আমি তোমাদেরকে এইটা গাইড করে দিলাম। এবার ব্যাপার হচ্ছে জিকেজিএস নিয়ে অনেকের কনফিউশন, বা লুসেন্ট বইটা দাদা কোনটা নেব, নীল রঙের বা হলুদ রঙের দুটো বই রয়েছে, অবজেক্টিভ নেব কি সাবজেক্টিভ নেব, বা লুসেন্ট বুক পড়লেই কি হবে, লুসেন্ট বুক ওয়ান লাইনারটা কি খুব কাজের? আচ্ছা, গতকালের ভিডিওতে আমি খুব ডিটেলসে খুব ভালোভাবে বলেছিলাম, তবে হ্যাঁ, বইয়ের নামটা বলা, এই বইয়ের কালারটা বলা হয়নি। আমি ইয়োলো বইটার কথাই বলছি, আমি ইয়োলো বুকটাই পড়েছিলাম লুসেন্টের। তো সেই ইয়োলো বুকটাই তোমরা নেবে, অবজেক্টিভ যেটা। আর হ্যাঁ, অবশ্যই সেইখানে কিন্তু ওয়ান লাইনার দেওয়া আছে, সেটা কিন্তু প্রথমেই যদি তোমরা স্টার্টিংয়ে জিকেজিএ স্টার্ট করছো, একদম প্রথম পড়ছো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা প্রথমেই তোমাদের কাজে দেবে না। প্রথমে অবশ্যই কনসেপ্ট বিল্ড করতে হবে, যেটা গতকালের ভিডিওতেও বলেছিলাম। আর কনসেপ্ট বিল্ড করার জন্য লুসেন্টের সাবজেক্টিভ বা অবজেক্টিভ কোনোটাই কাজে লাগবে না, সাবজেক্টিভটাও অতটা কাজে লাগবে না। কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে তোমরা এনসিইআরটি 8, 9, 10 সায়েন্স, তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর হচ্ছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, এই সবগুলো এনসিইআরটির থেকে হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই থেকে হোক, 8, 9, 10 এই তিনটে ক্লাসের বই তো অবশ্যই পড়তে হবে। 6 to 10 গোটাটা না পড়তে পারলেও 8 থেকে 10 অবধি যদি খুব ভালোভাবে পড়ো, প্রথমে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। করার পর তোমরা লুসেন্টের ওই ইয়োলো যে অবজেক্টিভ বইটা আছে, সেইখান থেকে ওয়ান লাইনার রিভিশনের জন্য খুব হেল্পফুল হয়। তার জন্যই লুসেন্ট বইটার নাম আমার বলা, ঠিক আছে? কারণ আমিও যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম বা যেভাবে প্রিপারেশন করতাম, তো সেই হিসেবেই তোমাদেরকে বলা, গাইড করা।
তো আশা করি বুঝতে পারলে কিভাবে পড়তে হবে লুসেন্টের বইটা। শুরুতেই যদি লুসেন্টের বইটা পড়ো তাহলে কিন্তু ভালো লাগবে না, বা এনার্জিও পাবে না, পড়ার একদম এনার্জি হারিয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে, তারপর লুসেন্টের ওয়ান লাইনার অবজেক্টিভ ইয়েলো কালারের যে বুকটা, সেইখানে রিভিশন করার জন্য সেই বইটা ফ্রুটফুল হবে, কাজে লাগবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যে বিপিএসসিতে কাট অফ কী করে হয়, বিপিএসসিতে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, নেক্সট ভিডিওতে থাকবে। তো ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।